আপনারা জগন্নাথ মন্দিরের অনেক অলৌকিক রহস্যের কথা শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন এই বিশাল মন্দির আর এই অসম্পূর্ণ মূর্তিগুলো কেন তৈরি করা হয়েছিল? কেন স্বয়ং ভগবানকে হাত পা ছাড়াই মর্তে বিরাজ করতে হলো? আজ আমরা ফিরে যাব হাজার বছর আগে, রাজা ইন্দ্রদুম্ন আর এক রহস্যময় বৃদ্ধ কারিগরের সেই অদ্ভুত যুক্তির গল্পে, যা শুনলে আপনার ভক্তি আর বিশ্বাস দুই বেড়ে যাবে। মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন ছিলেন জগন্নাথ দেবের পরম ভক্ত। একদিন স্বপ্নে ভগবান তাকে আদেশ দিলেন যে পুরীর সমুদ্র সৈকতে একটি বিশেষ অলৌকিক কাষ্ঠখণ্ড ভেসে আসবে, যাকে দারু বলা হয়। সেই কাঠ দিয়েই তৈরি করতে হবে ভগবানের বিগ্রহ। রাজা সেই কাঠ উদ্ধার করলেন, কিন্তু কোনো সাধারণ ছুতোর বা কারিগর সেই কাঠে হাত ছোঁয়াতেই পারছিলেন না। তাদের ছেনি হাতুড়ি ভেঙে যাচ্ছিল। তখন এক বৃদ্ধ ব্রাহ্মণ, যিনি ছিলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা, রাজার দরবারে এসে বললেন তিনি এই মূর্তি তৈরি করবেন, কিন্তু তার একটি কঠোর শর্ত ছিল। শর্তটি ছিল তিনি মন্দিরের দরজা বন্ধ করে একান্তেই 21 দিন কাজ করবেন। এই 21 দিন কেউ সেই ঘরের দরজা খুলতে পারবে না বা ভেতরে উকি দিতে পারবে না। যদি কেউ দরজা খোলে তবে তিনি কাজ করা বন্ধ করে দেবেন। এই দিন পর থেকে 14 থেকে 15 দিন যাওয়ার পর ঘরের ভেতর থেকে কোনো শব্দ আসছিল না। রাজা ইন্দ্রদুম্নের রানী গুন্ডিচা চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন কারিগর হয়তো অসুস্থ বা মৃত। রানীর জেদে রাজা অজ্ঞতা 21 দিন পূর্ণ হওয়ার আগেই মন্দিরের দরজা খুলে দিলেন। আর সেই দরজা খুলতে দেখা গেল ঘর ফাঁকা, কারিগর অদৃশ্য হয়ে গেছেন, আর পড়ে আছে 3টি অসম্পূর্ণ মূর্তি, যাদের হাত নেই, পা নেই, এমনকি আঙুলও তৈরি হয়নি। রাজা নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়লেন। তখন দৈববাণী তৈরি হলো, হে রাজন, আমি এই অসম্পূর্ণ রূপেই মর্তে পূজিত হতে চাই, যাতে মানুষ বুঝতে পারে আমি শরীরের হাত পা দিয়ে নয়, বরং মানুষের ভক্তি দিয়ে জগৎ পরিচালনা করি। এভাবে তৈরি হয়েছিল শ্রী জগন্নাথ দেবের সেই অদ্ভুত সুন্দর অসম্পূর্ণ রূপ। আজও পুরীর রথযাত্রায় সেই ইতিহাসের সাক্ষী থাকে লক্ষ লক্ষ মানুষ। আপনারা কি আগে এই মন্দির তৈরির কাহিনী জানতেন? কমেন্টে জানান। আর জয় জগন্নাথ লিখতে কিন্তু একদমই ভুলবেন না কমেন্ট বক্সে। আর কালকের ভিডিওতে আমরা জানাবো জগন্নাথ দেবের সেই অদ্ভুত রথযাত্রার ইতিহাস।